এখানে আমি শিং মাছ সুন্দর করে ধুয়ে নিয়েছি, খুব পরিষ্কার করে, দেখতেই পাচ্ছেন। আর এখানে হলুদ গুঁড়ো এবং লবণ পরিমিত নিলাম। এখানে কিছু কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম। একটু মরিচ গুঁড়ো দিলাম, সামান্য একটু দিয়েছি কারণ কাঁচামরিচ বাটা দিয়েছি তাই। এখানে আমি কাঁচা কলা দিয়ে নিলাম। তারপরে এটাকে মেখে নেব। কড়াইতে তেল দিয়ে নিলাম। তারপরে তেলটা গরম হলে এখানে জিরা ফোড়ন দেব। জিরাটা কালার হলে মেখে রাখা কাঁচা কলা ও শিং মাছ দিয়ে নেব। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে কষাবো। এভাবে আমি কষিয়ে নেব 5-7 মিনিট। কষানোর মাঝেই আমি একটু জিরা বাটা দেব, এটা কাঁচা জিরা। এর মাঝে আমি কষিয়ে নেব। দেখুন মাছটা আমি কষিয়ে একেবারে মাংসের মতো করে ফেলেছি। দেখুন এভাবে কষিয়ে নিতে হবে। এখানে আমি গরম জল দেব। গরম জল আমি আগে করে রেখেছি। আমি পাতলা ঝোলে করব তাই এভাবে করেছি। আপনারা চাইলে ঝোল কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার আমি মাছটাকে ঢেকে রাখবো এবং এখানে ডিম ছিল, কাঁচা ডিম, এটা আমি লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে রেখেছি হালকা, তো এখানে দিয়ে নেব। এই ঝোলের সাথেই হয়ে যাবে। এবার আমি মাছটা ঢেকে রাখবো 5 মিনিট। আমি ফাঁকে একবার দেখবো মাছটা কতটুকু হয়েছে। আমি এ পর্যন্ত ঝোল রাখবো তাই ধনিয়া পাতা দিব। এক মিনিট রাখবো। ব্যাস হয়ে গেল আমার শিং মাছের কাঁচা কলা দিয়ে পাতলা ঝোল।